পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ দুম্বা চারিয়েছেন, কেউ মাঠে চাষাবাদ করেছেন, কেউ বা আবার পৃথিবীর মানুষ যার তাবে জান্নাত থাকে, যার তাবে জাহান্নাম থাকে, যার তাবে আসমান ও জমিনের চাবিকাঠি থাকে, সেই মুস্তাফা সম্পর্কে এমন কথা মুখ দিয়ে আসে না। अरे पूछना है तो मेरे इमाम से पूछो। इमाम अहले सुन्नत बोल पड़े, वो मालिक कौनैन है, वो पास कुछ रखते नहीं, दो जहां की नेमतें हैं उनके खाली हाथ में। বড় বড় সেটেদের হাতে চাবি থাকে না, কিন্তু সঙ্গে যে চাকর বাকর খুলে তাদের হাতে হাতেগুলো চাবি থাকে, কিন্তু ওই চাবির মালিক ওরা থাকে না। এই খালি হাত ওয়ালাই হচ্ছে বিল্ডিং এর মালিক। পৃথিবীর মানুষ মুস্তাফার খালি হাত দেখে ওকে খালি হাতওয়ালা মনে করো না। জান্নাতের চাবি ওরই হাতে, জমিনের চাবি ওরই হাতে, আসমানের চাবি ওরই হাতে। আরে ওরই ইশারাতে সূর্য ঘুরে আসে, ওরই ইশারাতে চন্দ্র দুই টুকরো হয়ে যায়। ও পৃথিবীর মানুষ, তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ফকিরের বাচ্চা শব্দ ইউজ করলে, হায় আফসোস পৃথিবীর মানুষ। তোমাদের ইমানি জজবা, তোমাদের জোশ, তোমাদের ব্লাড কবে গরম হবে? তোমরা চাইছো ইসলামের উপরে, দ্বীনের উপরে এত হামলা হচ্ছে কেন, এত সমস্যা আসছে কেন? আর এটা সমস্যা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে গজব নেমে আসছে। যদি মুস্তাফা করিম দুনিয়াতে না থাকতেন, আমাদের অপরাধ এত পাহাড় সমান হয়ে গিয়েছে, আকাশ থেকে আগুন বর্ষানো উচিত ছিল আমাদের উপরে। হাদিস শুনুন, এই হাদিস বুখারী, মুসলিম, ইবনে হিব্বানের মধ্যে riwayat আছে। রাসূল বলেছেন, আমি ঘুমিয়েছিলাম, ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, আমি নবী ঘুমিয়েছিলাম, জিবরিল ফেরেশতা এসে আসমান জমিনের সমস্ত চাবিকে আমার হাতে দিয়ে চলে গিয়েছেন। যে নবীর হাতে আসমান জমিনের চাবি থাকে তার শানে এই শব্দ হয়। চলুন ফের বুখারী, মুসলিম, রাসূল বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আরে আমি নবী হলাম ডিলার আর খোদা হচ্ছেন আমাকে দেনে ওয়ালা। চলুন আবার হাদিস তাবাকাতুল কুবরা খুলে দেখুন, খাসায়েসে কুবরা উঠান, সিয়ার ইলামিন নুবালা খুলুন, মাজমাউজ জাবায়েদের হাওয়ালা করছি। রাসূল বলেন, ইয়া আয়েশা লাউ শিতু লাসারাত মাই জিবালুজ যাহাব, যদি আমি একবার হুকুম করি, আমি যদি চাই, এই ডান দিক আর বাম দিকের পাহাড়গুলো সোনা আর রূপোতে পরিণত হয়ে আমার সঙ্গে চলতে আরম্ভ করবে। চলুন আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এই ক্ষমতা হয়, মাঝে মধ্যে রাস্তাতে বা দেখবেন বড় কোনো সেট যখন চলে, বড় দোকানের মালিক কর্মচারীদের সঙ্গে যখন চলে, সমস্ত চাবি, মোবাইল, টাকার ব্যাগ থাকে চাকরের হাতে, ও কিন্তু খালি হাতে যায়। কিন্তু মেন মালিককে, ওই যার হাতে কোনো চাবি নেই, বিল্ডিং এর মালিক ওই। তো এই দুনিয়াবাসী মানুষ রাসূলের খালি হাত দেখে মনে করছে রাসূলের শক্তি নেই। अरे पूछना है तो मेरे इमाम से पूछो। इमाम अहले सुन्नत बोल पड़े, वो मालिक कौनैन है, वो पास कुछ रखते नहीं, दो जहां की नेमतें हैं उनके खाली हाथ में। वो পৃথিবীর মানুষ আমার নবীর খালি হাতকে দেখে পাওয়ারলেস মনে করো না। দুই জাহানের সম্পদ রয়েছে ওর খালি হাতে। আরে ওর ইশারাতে চন্দ্র দুটুকরো হয়েছিল, ওরই ইশারাতে সূর্য ঘুরে এসেছিল, ওরই ইশারাতে খেজুরের গাছ কাছে এসেছিল, ওরই ইশারাতে সাফা মারওয়া সোনা হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ও পৃথিবীর মানুষ যার ইশারাতে মানুষ জান্নাতে যাবে, যার ইশারাতে মানুষ জাহান্নামে যাবে, তোমরা তাকে বলছো তার কোনো পাওয়ার ছিল না? अरे वो मालिक कौनैन है, वो पास कुछ रखते नहीं, दो जहां की नेमतें हैं उनके खाली हाथ में। এই যুবক শোনো আবার, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের মোহর, আমাদের দেশে বিয়ের মোহর কতটা হয়? 5000 10,000, এটাই তো। হযরতে ফাতেমাতুজ জাহরার বিয়ের মোহর 150 তোলা চাঁদি, মানে 1 কিলো 750 গ্রাম রূপো ছিল, রূপো। তো তোমরা আমার নবীকে কি বলছো? अभी नहीं बस रुको, তোমরা নবীকে কি বলছো?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লফজে ফকির, ফের শুধু ফকির নয়, আস্তাগফিরুল্লাহ অমুক ওর আব্বার নাম জুড়ে দিয়ে, আরে মুস্তাফা কারিমের মেয়ের বিয়েতে 1749 গ্রাম চাঁদি তার বিবাহের মোহর ছিল। চলুন আগের দিকে যাই। হযরতে আব্দুল মুত্তালিব মুস্তাফা কারিমের আব্বা হযরতে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য 1 নয় 2 নয় 300 উটকে কুরবান করে দিয়েছিলেন। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের খবর জানো? আরে হযরতে আব্দুল মুত্তালিব কে ছিল? মক্কার সমস্ত বাদশাদের সর্দার ছিল। তার সম্পর্কে আবার শোনেন, হযরতে ফাতেমা আর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের বিবাহের ওলিমার খানা 3 দিন ধরে চলেছিল এবং প্রত্যেক শিফটে 10 জন করে খাবার খাচ্ছিল। এমন ভাবে 3 দিন ধরে বিয়ের ওলিমা চলেছিল। তোমরা সেই নবী সম্পর্কে শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ফিকহের কিতাবগুলো খুলে দেখুন। নালুন মানে জুতো, আর ये तस्गीर सिगा হচ্ছে নুআইল। তো যদি কেউ ইহানাত করে বলে নুআইল ও রাসূলুল্লাহ, রাসূল কি ছোটি চপ্পল, ফাহুয়া ইয়াকফুর, লোকটা কাফের হয়ে যাবে। চুলের আরবি কি? শারুন মানে চুল, শুয়াইরুন মানে ছোট চুল। তো যদি নবীর চুল মোবারককে যদি কেউ ইহানাতান বলে শুয়াইর রাসূলুল্লাহ, লোকটা কাফের হয়ে যাবে। তারপরে কি শুনুন, ফিকহের কিতাবে আসছে মান শাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহানাহু আও আবাহু ফি উমুরি দীনিহি আও ফি শাখসিহি আও ফি ওয়াসফিন মিন আওসাফিহি আওসাফ যাতিহি সাওয়াউন কানা শাতাম مثلا من امته او من غيرها سواء كان من اهل الكتاب او غيره ذميا كان حربيا سواء كان الشاتم كان الشتم ابو الاهانه ابو العيب صادرا عنه আমাদান ও সাহবান গাফলাতান জিদ্দান ও হাজলান ফাকাদ কাফার। যদি কোন লোক মুস্তাফার শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি ইচ্ছাকৃত করে তাও কাফের হবে, অনিচ্ছাকৃত করে তাও কাফের হবে। দুনিয়াবাসী মানুষ পয়গম্বরের শানে এই শব্দ ইউজ হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই রকম ভ্রষ্টতা থেকে যেন দূরে থাকার তৌফিক দান।